দক্ষতা উন্নয়ন ও ভিডিওর মাধ্যমে ইলেকট্রিক্যাল কাজ শেখার ইউটিউব চ্যানেল পাওয়ার টেক টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, আপনারা যারা ইলেকট্রিশিয়ান হিসেবে সৌদি আরব বা মিডল ইস্ট দেশগুলোতে যাওয়ার কথা ভাবছেন বা অলরেডি ভিসা প্রসেসিং শুরু করেছেন বা যারা ইতিমধ্যে সৌদি আরবে অবস্থান করে ইলেকট্রিক্যাল কাজে জয়েন করার চেষ্টা করতেছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে জানাবো সৌদি আরবে ইলেকট্রিশিয়ান ইন্টারভিউয়ে সাধারণত কী কী প্রশ্ন করা হয় এবং সেই প্রশ্নের উত্তরগুলো কী কী হবে সেই সম্পর্কে। ভিডিওর শেষের 5টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, 100% কমন পড়ে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। প্রথমে আপনাকে 2-3টি ব্যক্তিগত প্রশ্ন করা হবে। 1 নম্বর প্রশ্ন, আপনার সম্পর্কে কিছু বলুন। এই প্রশ্নের উত্তরে আপনি আপনার নাম বলবেন, দেশে বাড়ি কোথায় এবং কত বছর আপনি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে কাজ করতেছেন, কোথা থেকে শিক্ষা গ্রহণ করেছেন, এই সব। 2 নম্বর প্রশ্ন, আপনার কি বিদেশে কাজের অভিজ্ঞতা আছে? আপনার যদি বিদেশে কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে বলবেন, আর যদি না থাকে তাহলে বলবেন যে এবারেই ফার্স্ট। 3 নম্বর প্রশ্ন, বিদ্যুৎ কি বা বিদ্যুৎ কাকে বলে, কত প্রকার ও কি কি? উত্তর, বিদ্যুৎ হলো এক প্রকার শক্তি যা পদার্থের মধ্যে ইলেকট্রন প্রবাহের বা সঞ্চালনের ফলে সৃষ্টি হয়। এটি খালি চোখে দেখা যায় না, কিন্তু আলো, তাপ ও যন্ত্রের চালানোর মাধ্যমে এর উপস্থিতি অনুভব করা যায়। বিদ্যুৎ উৎপত্তির দিক দিয়ে 2 প্রকার, স্থির বিদ্যুৎ ও জলবিদ্যুৎ, এবং ব্যবহারের দিক দিয়েও 2 প্রকার, এসি কারেন্ট ও ডিসি কারেন্ট। 4 নম্বর প্রশ্ন, সৌদি আরবের লাইন ভোল্টেজ কত? উত্তর, আধুনিক সৌদি আরবের লাইন ভোল্টেজ সিঙ্গেল ফেজ 230 ও 3 ফেজ 400 ভোল্ট। 5 নম্বর প্রশ্ন, সিঙ্গেল ফেজ ও 3 ফেজ কানেকশনের মধ্যে পার্থক্য কী? উত্তর, সিঙ্গেল ফেজ সাধারণত বাসাবাড়িতে ব্যবহৃত হয় এবং এতে 2টি তার থাকে, ফেজ ও নিউট্রাল। 3 ফেজ মূলত ইন্ডাস্ট্রি বা বড় কমার্শিয়াল বিল্ডিংয়ে ব্যবহৃত হয়, যেখানে 3টি লাইভ তার ও একটি নিউট্রাল লাইন থাকে। 6 নম্বর প্রশ্ন, কেবলের কালার কোড বুঝেন? উত্তর, হ্যাঁ বুঝি। সাধারণত 3টি ফেজ লাইনের জন্য 3টি কালারের কেবল ব্যবহার করা হয়, রেড, ইয়েলো, ব্লু, আর নিউট্রাল লাইনের জন্য কালো এবং আর্থিং লাইনের জন্য সবুজ ও হলুদ মিশ্রিত কেবল। এখানে লাইন 1 এর জন্য রেড কালার, লাইন 2 এর জন্য ইয়েলো কালার এবং লাইন 3 এর জন্য ব্লু কালার ব্যবহার করা হয়ে থাকে। 7 নম্বর প্রশ্ন, সৌদি আরবে হাউস ওয়ারিংয়ে কোন লোডের জন্য কত সেট তার ব্যবহার করা হয়? উত্তর, লাইট ও ফ্যানের জন্য 1.5 RM, সাধারণ সকেট ও ছোট যন্ত্রপাতির জন্য 2.5 RM, আয়রন, রাইস কুকার, এসি, গিজার, ওয়াশিং মেশিন ও ওভেনের জন্য 4 RM, এসি 1.5 টনের বেশি হলে 6 RM, মেইন লাইন বা সাব মেইন লাইনের জন্য 10 RM। 8 নম্বর প্রশ্ন, ডিবি বক্স সেট আপ, ওয়ারিং ও ড্রেসিং করতে পারেন? উত্তর, হ্যাঁ করতে পারি। ইউটিউব থেকে ডিবি বক্স সেট আপের ভিডিও দেখে শিখে নেবেন। 9 নম্বর প্রশ্ন, কারেন্ট ও ভোল্টেজ পরিমাপ করা হয় কোন মিটার দিয়ে? উত্তর, অ্যাভোমিটার বা মাল্টিমিটার বা পাওয়ার মিটার দিয়ে। 10 নম্বর প্রশ্ন, সার্কিট ব্রেকার কি, সার্কিট ব্রেকার কেন ব্যবহার করা হয়? উত্তর, সার্কিট ব্রেকার হলো একটি স্বয়ংক্রিয় বৈদ্যুতিক সুইচ যা অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ, ওভারলোড বা শর্ট সার্কিটের সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এটি মূলত বৈদ্যুতিক যন্ত্রপাতি পুড়ে যাওয়া এবং বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে বাড়ি, অফিস বা শিল্প কারখানাকে সুরক্ষিত রাখতে ব্যবহার করা হয়, যেমন এমসিবি, এমসিসিবি, ইএলসিবি, আরসিসিবি। 11 নম্বর প্রশ্ন, ইএলসিবি বা আরসিসিবি এর কাজ কি? উত্তর, এটি আর্থ লিকেজ সার্কিট ব্রেকার, মানুষের শরীরে যাতে বৈদ্যুতিক শক না লাগে এবং কারেন্ট লিকেজ রোধ করতে এটি ব্যবহার করা হয়। 12 নম্বর প্রশ্ন, আর্থিং কেন জরুরি? উত্তর, অতিরিক্ত বা লিক হওয়া কারেন্টকে নিরাপদে মাটিতে পাঠিয়ে দেওয়ার জন্য আর্থিং করা হয়, যা দুর্ঘটনা ও শক খাওয়া থেকে বাঁচায়। 13 নম্বর প্রশ্ন, 2-ওয়ে সুইচ কানেকশন করে দেখান। উত্তর, এই কাজটা আপনাকে প্র্যাকটিক্যালি করে দেখাতে হবে, ইউটিউবে ভিডিও দেখে শিখে নেবেন। 14 নম্বর প্রশ্ন, যদি কোনো ইন্ডাস্ট্রিয়াল ইন্টারভিউ দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে কন্ট্রোলিং সম্পর্কে প্রশ্ন করতে পারে। সেই প্রশ্নগুলো হতে পারে যেমন, টাইমারের কাজ কি, রিলের কাজ কি, ম্যাগনেটিক কন্ট্রোলের কাজ কি, ডোল স্টার্টার কি, স্টার ডেল্টা কানেকশন কি, কেন ব্যবহার করা হয়, এগুলো প্রশ্ন করতে পারে। এগুলোর উত্তর আমি এই ভিডিওতে দিতে পারতেছি না, এগুলোর উত্তর দিলে অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে, তাই এই প্রশ্নের উত্তরগুলো আরেকটি ভিডিওতে দিব।
সেটাই শুধু কন্ট্রোলিং সম্পর্কে প্রশ্ন উত্তর থাকবে। 15 নম্বর প্রশ্ন, যে কোনো মোটরের কন্ট্রোল বক্স কানেকশন দিতে পারেন? উত্তর, হ্যাঁ পারি। ডোল স্টার্টারের পাওয়ার সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করে দেখান। ডোল স্টার্টারের পাওয়ার সার্কিটের ডায়াগ্রাম অঙ্কন করে দেখাতে হবে। এটা যদি আপনি না পারেন তাহলে ইউটিউবে ভিডিও দেখে শিখে নেবেন। আপনি কি সাবস্টেশনের কাজ পারেন? তো এই প্রশ্নের উত্তর আপনি যদি পারেন তাহলে বলবেন যে হ্যাঁ আমি পারি, আর না পারলে না বলবেন। আর এই প্রশ্নের উত্তর দিলেও আপনার চাকরি অনেকটা এগিয়ে থাকবে অন্যদের ক্ষেত্রে। এবার যে 5টি প্রশ্ন ও উত্তর বলবো এটা 100% যে কোনো ইন্টারভিউ কমন পড়ে, তাই এই 5টি প্রশ্নের উত্তর সুন্দরভাবে মনে রাখতে হবে। 16 নম্বর প্রশ্ন, হাউস ওয়ারিংয়ে ব্যবহৃত 5টি মালামালের নাম বলুন। উত্তর, সুইচ, সকেট, সুইচবোর্ড, লাইট হোল্ডার, সার্কিট ব্রেকার, ওয়্যার বা তার। 17 নম্বর প্রশ্ন, 10টি হ্যান্ড টুলসের নাম বলুন। উত্তর, লিওন টেস্টার, ফিলিপস স্ক্রুড্রাইভার, ফ্ল্যাট স্ক্রুড্রাইভার, কম্বিনেশন প্লেয়ার, কাটিং প্লেয়ার, ওয়্যার স্ট্রিপার, নর্মাল হ্যান্ড ড্রিল মেশিন, অ্যাডজাস্টেবল রেঞ্জ, কেবল লাক্স প্লেয়ার, মেজারমেন্ট টেপ ও স্কেল। 18 নম্বর প্রশ্ন, আপনি কি ইলেকট্রিক্যাল ড্রয়িং পড়তে পারেন? উত্তর, সৌদি আরবে বড় প্রজেক্টে কাজ করতে গেলে ড্রয়িং দেখে ওয়ারিং ও পাইপিং করতে হয়, তাই হ্যাঁ বলা এবং ড্রয়িংয়ের বেসিক সিম্বলগুলো জানা অত্যন্ত জরুরি। যদি এগুলো না জেনে থাকেন এই বিষয়ে আমার একটি ভিডিও আছে, ওই ভিডিওটা দেখে নিতে পারেন। 19 নম্বর প্রশ্ন, লোটো, লক আউট বা ট্যাগ আউট বলতে কি বুঝেন? কোনো লাইনে কাজ করার আগে মেইন সুইচ বা ব্রেকার বন্ধ করে সেখানে লক তালা মেরে দেওয়া হয় এবং একটি ট্যাগ ঝুলিয়ে দেওয়া হয় যাতে অন্য কেউ ভুল করে পাওয়ার অন না করতে পারে। 20 নম্বর প্রশ্ন, পিপিই কি এবং 5টি পিপিইর নাম বলুন। পিপিই মানে হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। 5টি পিপিইর নাম: সেফটি হেলমেট, সেফটি শু, হ্যান্ড গ্লাভস, সেফটি গুগলস এবং সেফটি বেল্ট। ইন্টারভিউয়ে ভালো করার স্পেশাল 4টি টিপস। ইন্টারভিউ অতি চাকচিক্য পোশাক অথবা ময়লা জর্জন্য পোশাক পরে যাবেন না, মিডিয়াম মানের ফর্মাল পোশাক পরে যাবেন। অতিরিক্ত কথা বলবেন না, কোনো প্রশ্নের উত্তর না জানলে ভুলভাল কোনো উত্তর দিবেন না, কোনো কিছু উদাহরণ দিয়ে কেটে দিবেন। ইন্টারভিউ দিতে যাওয়ার সময় সিভি সহ সকল ডকুমেন্টের ফটোকপি নিয়ে যাবেন। যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেছেন সেই কোম্পানির এবং যারা ইন্টারভিউ নিচ্ছে তাদের প্রশংসা করবেন। আপনারা যারা সৌদি আরবে ইলেকট্রিশিয়ান কাজে যাওয়ার ইচ্ছুক তারা এই 20টি প্রশ্ন যদি ভালোভাবে আয়ত্ত করেন তাহলে ইনশাআল্লাহ যে কোনো কোম্পানির ইন্টারভিউয়ে পাশ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটা কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।